হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকালে, তোমরা বিকালে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। তোমরা সকালে কোরআন শরীফ তেলাওয়াত করো, বিকালে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। যেমন উদাহরণস্বরূপ বলতেছি, আমরা যে পোশাককে পরিধান করি, এই পোশাকের মধ্যে ময়লা লাগবে স্বাভাবিক, এই পোশাকের মধ্যে ময়লা লাগবে স্বাভাবিক পোশাকের মধ্যে, কিন্তু কেউ লাগে বেশি, কেউ লাগে কম। যারা এসির মধ্যে থাকবে, কাম করতে তারা থাকবে, এরা পোশাকের মধ্যে ময়লা কম লাগে। আর যারা গ্রামগঞ্জ খেল খামারি হলো, কৃষি আগে হলো, তারা পোশাকের মধ্যে ময়লা লাগে একটু কি বেশি, কিন্তু ময়লা পোশাকের মধ্যে লাগবে স্বাভাবিক, কিন্তু ময়লা পোশাক আপনি পরিধান করতে হবে না, এটা পরিষ্কার করতে হবে। এটারে পাউডার দিয়ে বা সাবান দিয়ে কি করতে হবে, এটা আপনি পরিষ্কার করতে হইবা। তদ্রুপ মনে করে মানুষের গুণ আছে, প্রত্যেক মানুষের কি গুণ আছে, প্রত্যেক মানুষের গুণ আছে, এর জন্য কি করতে কোরআন শরীফ তেলাওয়াত করতে। নবী বলেন, তোমরা সকালে কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমরা বিকালে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। তোমরা যদি রাতে গুনাহ করছে, মানুষের এই সময় গুনাহ করে, গুনাহ করার পর মানুষের অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, যদি কোরআন শরীফ তেলাওয়াত করো এই দাগগুলো মুছে যায়। এর জন্য তোমরা দিনে কোরআন শরীফ তেলাওয়াত করো, রাতেও তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। কোন ব্যক্তি যদি সে রাতে যদি সে কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহকে যদি ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ তেলাওয়াতের ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি রাতে সকাল বিকাল কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফ অনেকে বলতে পারেন যে হুজুর আমরা মুসলিম মানুষ, অনেকে আমরা কোরআন শরীফ আমরা পড়ছি না। হ্যাঁ, কোরআন শরীফ পড়ছেন না অনেকে ঠিক, কিন্তু এসান নামাজের ঘরে যেই সময় ইশারার মধ্যে যাইবেন আপনি কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহ সাথে কি হতা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহ আমরা সবাই জানি, এমন কোন মুসলমান বা এমন কোন মুসলিম এখানে মধ্যে নাই যিনি কুল হুয়াল্লাহ জানে না। সব মানুষের মুখস্থ আছে। আপনি এসান নামাজের ঘরে পাই না, আপনি আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহর সাথে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করেন। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করে গেছে, তাও শেষ নাই। আমার নবী ইরশাদ করেন, যিনি তিনবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে কোরআন শরীফ তেলাওয়াত করবা, তার আমলনামার মধ্যে কোরআন শরীফ খতমের সমস্ত সন্তান হবে। সুবহানাল্লাহ। এর জন্য বেশি বেশি করে কি হতা যে কুল হুয়াল্লাহ তেলাওয়াত করতে, কোরআন শরীফ তেলাওয়াত করতে। আমরা মা বইতে হল আছেন জানি, বাড়ি করে মধ্যে মা বইতে হল আছেন জানি, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবা। তারা সময় নাই, ইউটিউবে আর ফেসবুকে আর টিকটকে সময় শেষ। এটা হাসানের কথা, সময় নাই তারা। প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, মাথা মুবারক নিচ দিয়ে বসে আছেন, সাহাবীদের সাথে কোনো কথা বলতেছেন না। অনেক সময় সাহাবীরা নিরাই, হঠাৎ করে আল্লাহ রাসূল মাথা মুবারক উপর দিকে তুললেন, তুলিয়া বললেন, হে আমার সাহাবীরা, ওই যে দেখতেছো কবরস্থান, তোমরা এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ রাসূল ইশারা দিয়ে বলছেন, ওই যে দেখতেছো কবরস্থান, কবরস্থান, এই কবরের আযাব হইতে তোমরা কি আল্লাহর কাছে তোমরা পানা চাও। ভাইয়ারা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে কবর প্রতিদিন মানুষকে ভাসমান ডাকে, প্রতিদিন মানুষকে কবরে ভাসমান ডাকে। আমরা ঘুমের পরে আমরা কিন্তু শুনি না, আমাদের কানকে সজাগ না। কবর প্রতিদিন মানুষকে ভাসমান ডাকে। কবর ডাক দিয়ে বলে, হে আদম সন্তান, আমি যে কবর, এই কবর একা থাকার পর এই ঘরের মধ্যে তোমার সঙ্গে কোনো সাথী পাইবা না। যেই সময় তুমি আমি এই কবরের ভিতরে তুমি আসবা, তোমার সঙ্গে সাথী নিয়ে কবরের মধ্যে আসিও। সঙ্গে সাথী এবার আপনারা বলতে পারেন, সারা জীবন শুনলাম কবরের মধ্যে সঙ্গে সাথী নাই, আপনি বলতেছেন কবরের মধ্যে সঙ্গে সাথী আছে। হ্যাঁ, কবরের মধ্যে সঙ্গে সাথী আছে। সেই সঙ্গে সাথী কি দুনিয়ার মধ্যে নেক আমল যেগুলো আছে
নম্বরে কবর ডাক দিয়া বলে, 2 নম্বরে কবর ডাক দিয়া বলে, আমার সন্তান আমি এক কবর, এই কবরটা হচ্ছে অন্ধকার কবর, এই কবরের মধ্যে কোনো বাতি নাই, এই কবরের মধ্যে কোনো আলো নাই। যেই সময় তুমি এই কবরের মধ্যে আসবা, তুমি আলো অথবা তোমার বাতি নিয়ে এই কবরের মধ্যে আসিও। বাইরে আমার মুফাসসির প্রত্যেকটা করেছেন কুরআনের মধ্যে কবরের মধ্যে বাতি হবে কি, কবর কিভাবে আলোকিত হবে? কোনো মানুষের যদি প্রতিদিন যদি সে কুরআন শরীফ যদি তেলাওয়াত করে, সকালে যদি সে কুরআন শরীফ তেলাওয়াত করে, বিকালে যদি সে কুরআন শরীফ তেলাওয়াত করে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার অন্ধকার কবর আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের নূর দিয়ে তার কবরকে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য কি হতো? প্রতিদিন কুরআন শরীফ তেলাওয়াত করতাম, প্রতিদিন কুরআন শরীফ তেলাওয়াত করতাম।